হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে তোমাদের সামনে আলোচনা করব নতুন একটা টপিক। তো টপিকটা কি? ফার্মাসিস্ট কলেজ। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, দাদা ইঞ্জিনিয়ারিং কলেজের তো লিস্ট তুমি দিয়ে দিলে, বাট ফার্মাসিস্ট কলেজের লিস্টটা তুমি দাও। আমি সেই জন্য আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো চলো, তো বেস্ট কলেজ অফ ফার্মেসির জন্য যেটা, তো ফার্স্টে দেখো BCDA কলেজ অফ ফার্মেসি অ্যান্ড টেকনোলজি। তো এটা কলকাতায় অবস্থিত। তো কলেজের রেটিং দেখো 5-এর মধ্যে 3.0 আছে রেটিং। এইটা একটা প্রাইভেট কলেজ, আমি আগে থেকে বলে দিই। তো প্রাইভেট কলেজে তো ফিস স্ট্রাকচার দেখো 3.35 ল্যাক্স আছে। এটা WBJের থ্রু তোমরা ভর্তি হতে পারো। তো ফার্স্টে এই কলেজটা গেল। তারপরে চলে আসি বেঙ্গল কলেজ অফ, যেটা আছে এটা হচ্ছে দুর্গাপুরে আছে, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখো 5-এর মধ্যে 2.5 রেটিং আছে। এটা একটা প্রাইভেট কলেজ। তো দেখো, রেটিং ভালো কম হতে পারে, কিন্তু তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা সেটাই দেবে তোমাদের চয়েসের মধ্যে। তো জানি তোমাদের চয়েস লিস্ট করা শুরু হয়ে গেছে, তো তাই জন্য আমি ভিডিওটা তাড়াতাড়ি করে ফেললাম। তো তারপরে দেখো এখানে ফিস স্ট্রাকচার দেখো 3.70 লাখ। WBJের থ্রু তোমরা এখানে ভর্তি হতে পারো। তারপরে চলে আসি আমরা BST হুগলি। তো এটা হুগলিতে অবস্থিত, এবং এখানে দেখো রেটিংটা খুবই ভালো আছে। এটা একটা ভালো কলেজ আছে, 5-এর মধ্যে 3.9 রেটিং। এটা প্রাইভেট কলেজ এবং 4.19 লাখ টাকা খরচ হবে। এটা হচ্ছে ফার্মা আছে, 2 বছরের কোর্স আছে এখানে, এবং এটা WBJের থ্রু তোমরা এখানে ভর্তি হতে পারবে। তারপরে চলে আসি যে ভারত টেকনোলজি হাওড়া। তো এটা হাওড়ায় অবস্থিত প্রাইভেট কলেজ। তো এখানে মোটামুটি বেশিরভাগই প্রাইভেট কলেজ দেখাচ্ছে। তো এখানে দেখো JEE মেন WBJের থ্রু তোমরা অ্যাডমিশান নিতে পারো। তো এখানে দেখো ফিজ স্ট্রাকচার 4.51 লাখ আছে। তারপরে চলে আসি ক্যালকাটা ইনস্টিটিউট অফ, যেটা আছে। তো এটাও হাওড়াতে অবস্থিত, বাট এটা একটা প্রাইভেট কলেজ। তো এখানে ফিজ স্ট্রাকচার 4.51 লাখ আছে। এখানে ফার্মা করতে গেলে 3 বছরের কোর্স করতে হবে। তারপরে চলে আসে DMBH। তো এইটা হুগলিতে অবস্থিত। এটা হুগলির একটা প্রাইভেট কলেজ আছে, JEE মেন WBJের থ্রু এটা তোমরা অ্যাডমিশান নিতে পারো। তারপরে আমরা চলে আসি যে ডক্টর BC রয় যে ফার্মেসিস্ট আছে। এটা একটা প্রাইভেট কলেজ দুর্গাপুরে। এখানে তোমরা WBJ বা JEE মেন র্যাঙ্কিং। তো এখানে ফিজ স্ট্রাকচার দেখো 4.11 দেন। এবার এখানে একটা দেখো একটু বেশি আছে। ফার্মা যদি তোমরা করতে চাও 4 বছরের কোর্স করতে হবে। তারপরে গ্লোবাল যে কলেজটা আছে নদিয়াতে, তো এটা নদিয়ার কৃষ্ণনগরে অবস্থিত। এটা একটা প্রাইভেট কলেজ। তো এখানে বেশিরভাগই সবই প্রাইভেট কলেজ, কারণ ফার্মাসিস্ট কলেজ খুব কমই হয় গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট কলেজ সংক্রান্ত ভিডিও পরে দিয়ে দেবো, এরপরে আমি ভিডিওটা পোস্ট করে দেবো। তো প্রাইভেট কলেজ যেগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফিজ স্ট্রাকচার দেখো 3.72 লাখস আছে। তারপরে চলে আসে আমরা GCTS আসানসোল, যেটা এটা প্রাইভেট কলেজ, ওয়েস্ট বেঙ্গলের আসানসোলে অবস্থিত। এখানে দেখো রেটিংটা খুবই ভালো, তাই এটা একটা ভালো কলেজ আছে, তোমরা এটাতে অ্যাডমিশান নিতে পারো। এখানে রেটিং আছে 5-এ রেটিং আছে, মানে খুব ভালো কলেজ। এখানে যে 3.95 লাখসে তোমাদের পড়াশোনা হয়ে যাবে, আর 2 বছরের ফার্মাসিস্ট কোর্স হয়ে যাচ্ছে। তারপরে চলে আসা আছে GNIPST, যে কলকাতায় যে কলেজটা আছে। এটা একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতায় অবস্থিত। তো এখানে দেখো রেটিংটা খুবই ভালো আছে। এই কলেজটাতে তোমরা অ্যাডমিশান নিলে নিতে পারো। তো এটা একটা প্রাইভেট কলেজ। এখানে দেখো NIRF যে র্যাঙ্কিং সেটা 87 আছে। আর ফিজ স্ট্রাকচার 5.28 লাখ। এখানে তোমাদের 5 বছর করতে হবে তোমাদের কোর্স। তারপরে চলে আসা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মেসি, হলদিয়াতে, যেটা এটা একটা প্রাইভেট কলেজ। এটা তোমরা WBJের থ্রু অ্যাডমিশান নিতে পারো। তো আজকের ভিডিওতে তোমাদের এইগুলো জানানো ছিল যে ফার্মাসিস্ট কলেজের যেগুলো প্রাইভেট কলেজ কোনগুলো আছে ভালো। তো সেই প্রাইভেট কলেজগুলো তোমাদের সামনে দেখিয়ে দিলাম, তো আরেকবার দেখে নাও। এই যে কলেজগুলো দেখিয়েছি এগুলো সবথেকে ভালো প্রাইভেট কলেজ, তোমাদের রেটিংও দেখিয়ে দিলাম, খুবই ভালো আছে। যেমন BST হুগলি যেটা আছে। তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা যাদের র্যাঙ্ক একটু বেশি আছে, অর্থাৎ হচ্ছে এখানে তোমাদের যদি আমি বলি, তোমাদের যাদের
30 বা 20 থেকে 30, অর্থাৎ এটা 30 বলে দিই তোমাদের। তো তোমাদের যাদের 30 আপ টু 30-30-র ওপরে র্যাঙ্ক আছে তারা একটু প্রাইভেট কলেজের দিকে যাওয়া মনে করবে, কারণ প্রাইভেট কলেজগুলোতে একটু র্যাঙ্ক এরকম হলেও তোমরা প্রাইভেট খুব ভালো কলেজ পেয়ে যাবে। আর যদি গভর্নমেন্ট কলেজ হচ্ছে, আমি গভর্নমেন্ট কলেজে ভিডিও একটু পরে পোস্ট করে দেবো। আপাতত তোমরা এগুলো দেখতে থাকো। তোমাদের যাদের 30,000-এর ওপরে র্যাঙ্ক আছে তারা এই প্রাইভেট কলেজগুলোতে যাওয়ার চিন্তা ভাবনা করো। আর যাতে কাজটা আছে তাদের তো সুবিধাই আছে। তো এইগুলোই ছিল আজকের ভিডিওতে বলার। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আমি সমস্ত প্রাইভেট কলেজ যেগুলো ভালো আছে আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট তোমাদের গভর্নমেন্ট ফার্মেসি কলেজগুলো নিয়ে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা।